হাই ফ্রেন্ডস, আই এম তুহিন। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই জিনিসটা প্রতিটা বার্ড ব্রিডারের, বিশেষ করে লাভ বার্ড ব্রিডারদের জানাটা অবশ্যই দরকার, অতি অবশ্যই। বিশেষ করে এটা বিগিনাররা যারা এখনো এই প্রবলেমটার মুখে পড়েনি, তাদের জন্য এই জিনিসটা ফার্স্ট অফ অল। বন্ধুরা, এই যে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা প্রতিটা লাভ বার্ড ব্রিডারের জানার দরকার। না হলে তোমরা এই সময়ে, এই যে গরমটা পড়ছে, ঠান্ডা শেষ গরমের শুরু, এই সময় যে প্রবলেমের মুখে পড়বে, সেই প্রবলেমটা তোমাদেরকে আমি বলবো। আর এই প্রবলেমের কি কি প্রতিকার করতে হবে, বা কি কি মেডিসিন বা কি কি ফুড প্রোভাইড করবে পাখিকে, যদি এই প্রবলেমের মুখে তোমরা আনফরচুনেটলি যদি কোনো পাখির এরকম প্রবলেম হয়েও যায়, তাহলে সেক্ষেত্রে কি মেডিসিন ইউজ করবে, বা কি খাবার দেবে, সব ফুড হিসেবে কি দেবে বা কি না দেবে, জলে কি দেবে, সবকিছু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেক কিছু জানতে পারবে আর পাখির মরার হাত থেকে বাঁচাতে পারবে। বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। এখন এই সময় যে প্রবলেমটা হয় সেটা হলো, দেখো, প্রতিটা বক্সে কিন্তু টুকটাক বা ডিম বাচ্চা থাকে। প্রত্যেকটা, আমার ক্ষেত্রে বলছি না, এখানে প্রতিটা বাড়িতে দেখবে টুকটাক ডিম বাচ্চা থাকে। যেহেতু এখন কিন্তু অলরেডি গরম পড়া শুরু হয়ে গেছে, কলকাতা সংলগ্ন অঞ্চলে কিন্তু গরমটা বেশি পড়ে গেছে। আমাদের এটা গ্রাম সাইডে গরমটা একটু কম, তবুও কিন্তু তোমার মোটামুটি গরম পড়ে গেছে, কিন্তু শহর অঞ্চলে গরমটা বেশি পড়ে গেছে। আর এই সময় বিশেষ করে যারা যেসব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের যেসব বেবি গুলো যারা রেখেছে, যেমন দেখো আমার এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসের এইসব বিভিন্ন রকম বেবি রাখা আছে। এরা ফার্স্ট ক্লাসের বেবি, এটা সেকেন্ড ক্লাসের বেবি, এইসব বিভিন্ন রকম যে বেবি গুলো রাখা আছে, এই বেবি গুলোর ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। বেবি গুলো কি প্রবলেম হবে। ফার্স্ট অফ অল দেখো, বেবি গুলো খুব ভালো হেলদি আছে, কিন্তু হেলদি হওয়ার সাথে সাথে কিন্তু এদের কিন্তু যে প্রবলেমটা, এদের এখন এই টাইমে যে প্রবলেমটা হয়, সাধারণত সচরাচর যে প্রবলেমটা আমরা লাভবার্ডের ক্ষেত্রে দেখি, সেটা হলো ফার্স্ট অফ অল পক্স। পক্স কিন্তু লাভবার্ডের এই টাইমটায় পক্স হয় তোমার মার্চ মানে ফেব্রুয়ারির পর থেকেই মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস কিন্তু লাভবার্ডের পক্সের টাইম। এই 3 মাসের ভিতরে যে কোনো টাইমে কিন্তু লাভবার্ডের বেবির পক্স হতে পারে। বিশেষ করে আমি এটা কিন্তু বেবিদের ক্ষেত্রে বলছি। বড় পাখি যাদের, তারাও কিন্তু কোর্স করাতে পারো, কিন্তু যেসব বড় পাখির ক্ষেত্রে যেসব বাচ্চাগুলো, যাদের কাছে ছোট বাচ্চা আছে বা ডিম আছে, তাদেরকে মেডিসিনটা প্রোভাইড করবে না। আর যাদের কাছে বাচ্চা মোটামুটি ফেদার, পিঙ্ক ফেদার উঠে গেছে, তারাও এই জিনিসটা, এই মেডিসিন গুলো ইউজ করতে পারো। যে মেডিসিন গুলো আমি বলবো, সেই মেডিসিন গুলো তোমরা ইউজ করতে পারো। দেখো, এইসব যেসব বাচ্চাগুলো এখন বর্তমান টাইমে আছে, এইসব বাচ্চাগুলো তোমরা সবসময় সবসময় দেখতে হবে। ফার্স্ট অফ অল, দেখার থেকেও বড় কথা, এদের ফুড চেঞ্জ করতে হবে, যাতে এইসব পাখিদের ক্ষেত্রে এই পক্সটা না আসে। পক্স যাতে না আসে, তার জন্য তোমার আগে থেকে মেডিসিন করানো যায়। অনেকে বলে আমার পক্স হয়নি, আমি কি মেডিসিন করাতে পারবো? বন্ধুরা, অবশ্যই করাতে পারবে। পক্স হোক বা না হোক, তোমরা কিন্তু মেডিসিনের কোর্সটা করিয়ে রাখতে পারো। পক্সের যে কোর্স থাকে, কোর্সটা করেই রাখবে। তাহলে তোমাদের সেটা সুবিধা হবে কি, তোমাদের পক্স হওয়ার কোনো চান্স থাকবে না। এই সাথে ছোট ছোট বাচ্চা, এগুলো সব আমি অলরেডি কোর্স করা শুরু করব। এখন আমি কোর্স করিনি, আমি ভাবলাম আমি যেহেতু করব, তো তোমাদেরকে সকলের দেখানো উচিত, সেই জন্য আমি ভিডিওটা করা। মূলত আমি বললাম আমি একা করবো যখন, তখন সকল তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তাই আমি ভাবলাম যে এই সময় ফার্স্ট অফ অল তোমরা যে মেডিসিনটা ইউজ করবে, সেটা হলো মেলেডোনিয়াম 30। মেলেডোনিয়াম 30 ইউজ করবে, তার কারণ হওয়ার আগে 30, আর যখন পক্স হয়ে যাবে তখন 200 ইউজ করবে। যখন অলরেডি পক্স পায়ে বা চোখে দেখতে পাবে, তখন কিন্তু 200 ইউজ করবে যখন হবে। আর হওয়ার আগে তোমার মেলেডোনিয়াম 30টা ইউজ করবে। 30টা ইউজ করার নিয়ম কি, আগে কি ওটা 7 দিন প্রোভাইড করবে, 7 দিন টানা, 7 দিন প্রোভাইড করবে। করার পরে বাইকে পুরো, তারপরে ভিটামিন, ক্যালসিয়াম, লিভার, লিপিড যা দেওয়া সেই রকম ভাবে দেবে। মাত্র 7 দিনের কোর্স, টানা 7 দিন দেবে। কি বলে 2 দিন পরে, 2 দিন ছাড়া ছাড়া দিতে পারে, ওটা আমি বলি না। আমি বলি টানা 7 দিন দিয়ে যাবে। তারপরে আবার 10 দিন মতো গ্যাপ দিয়ে, তোমরা পাখির যে একটা প্রবলেম হয়, সেটা হলো আই ইনফেকশন। তোমরা অনেকে দেখেছো পাখির সেই সব প্রবলেম গুলো পড়েছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু যদি কেউ পড়ে থাকো, তাহলে তখন সে জানবে। এইসব প্রবলেমের মুখে আমি একসময় পড়েছিলাম, এটা তো অনেক বছর আগে আমি এইসব প্রবলেমের মুখে পড়েছিলাম। বিশেষ করে এইসব কিন্তু বাচ্চা পাখিদের ক্ষেত্রে বেশি এই প্রবলেমটা হয়। বাচ্চা পাখিদের কিন্তু আগে অ্যাটাক করে। তাই আমি বলছি, যারা বাচ্চা স্টক করছো বা যারা বাচ্চা রাখছো, তাদের ক্ষেত্রে এইসব কথাগুলো বলছি। তারা কিন্তু এইসব জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবে, যে কথাগুলো আমি বলছি। কারণ যদি কোনো বুঝতে অসুবিধা হয়,
তাহলে তোমরা আমাকে ডিরেক্ট ফোন করবে, আমি নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে বা ডেসক্রিপশন বক্স চেক করে দেবে, আমি নাম্বার দিয়ে দেবো। বন্ধুরা এখানে তোমরা ফার্স্ট অফ অল মেরিডিয়াম 30টা ইউজ করলে, তারপর তুমি এক সপ্তাহ রেস্ট দেওয়ার পরে তারপর তুমি ইউজ করবে ইউফ্রেসিয়া 30। তোমার ইউফ্রেসিয়া 30টাও সেম 7 দিন ইউজ করবে। ইউফ্রেসিয়া 30 পাখির আই ইনফেকশনের যে কোর্সটা থাকে সেই কোর্সটা তোমার কমপ্লিট হবে। আই ইনফেকশনের জন্য তুমি ইউফ্রেসিয়া 30টা ইউজ করতে পারো। ইউফ্রেসিয়া 30টা টানা 7 দিন ইউজ করবে। আর ফুডের ভিতরে যে চেঞ্জ গুলো আনবে, এই সময় ফুডে তুমি তোমার যদি হয়ে থাকলে আলাদা ফুড। যদি কোনো কারো পাখির পক্স হয় তাহলে আমাকে বলবে, তার জন্য আমি আলাদা ফুড চার্ট করে দেবো। আর যদি তোমার পাখির পক্স না হয়, ভালো পাখি থাকে, তাও তুমি ফুডের ভিতরে যেগুলো চেঞ্জ আনবে সেগুলো হলো সপ্তাহে 2 দিন নিম পাতা অবশ্যই দেবে, সপ্তাহে 2 দিন তুমি সজনের পাতা অবশ্যই দেবে, আর সপ্তাহে 3 দিন সজনের ডাঁটা অবশ্যই দেবে। এইগুলো হালকা হালকা চেঞ্জ আনবে, এখন থেকেই চেঞ্জ আনবে, তাহলে দেখবে পাখির এইসব পক্স বা তোমার আই ইনফেকশন কোনো কিছুই হবে না। এই ভিডিওটা বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটা তোমরা বিভিন্ন বিগিনার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবে। এইটা জানা সমস্ত লাভবার্ড ভেটেরিনারদের দরকার, কারণ একবার পক্স হলে কিন্তু ফর্ম রিকভারি করতে প্রচুর প্রবলেম হবে। তাই তোমাদের বারবার একটাই কথা বলছি, আগে থাকতে সতর্ক হও, তাহলে কিন্তু এইসব প্রবলেমের মুখে পড়বে না। আগে থাকতে যদি কেউ কেয়ার নেয় তাহলে কিন্তু এইসব ছোট পাখিদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ এই বেবিদের ক্ষেত্রে প্রবলেম হয়। বেবিদের ফার্স্ট অফ অল চোখে আগে জল চলে, তারপর জল থেকে শুরু হয় আই ইনফেকশন। সেক্ষেত্রে তোমরা এই যে মেডিসিন গুলো বললাম, এই মেডিসিন গুলো সম্পর্কে যদি তোমাদের আরো ডিটেলস জানতে ইচ্ছা করে তাহলে আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারে কথা বলে নেবে। বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, ভিডিওটা লাইক করতে বলবো না, ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, তোমার পাশাপাশি আরো 2-4 জন উপকৃত হয়। বিগিনারদের জন্য এটা জানা খুবই দরকার। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল।